Hello everyone, Assalamu alaikum. I am Ashfaqur Rahman, Fabric Structure Analysis for Textile Design. আজকের ডিজাইনের যে বিষয় সেটা ব্রোকেন টুইল ডিজাইন। তো আমরা ডিজাইনের প্রথমে কন্টেন্টটা দেখে নিই। স্টেট দ্য ফিচার্স অফ ব্রোকেন টুইল, ড্র এ ডিজাইন অফ ব্রোকেন টুইল উইথ ড্রাফটিং লিফটিং প্ল্যান, মেনশন দ্য ইউজেস অফ ব্রোকেন টুইল। আসলে ব্রোকেন টুইলটা কি? যে কোনো ক্রমাগত টুইল রেখার গতি নিয়মিত বা অনিয়মিত বিভাজিত করে, অর্থাৎ রেগুলার বা ইরেগুলার বিরতিতে ভেঙে ভেঙে যে টুইল ডিজাইন করা হয় তাকে ব্রোকেন টুইল বলে। তো এই ব্রোকেন টুইলটা সর্বনিম্ন 8x8 ঘরে করা যায়। তো আমরা ডিজাইনে চলে যাই। প্রথমে আমাদের ব্রোকেন টুইল করার জন্য একটা মোটিভ নিতে হবে, অর্থাৎ মূল ডিজাইন নিতে হবে। তো সেই মূল ডিজাইন নিতে গেলে আমাদের 8x8 অর্থাৎ 8x8 ঘরে একটা রিপিট নেই আমরা। 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8। আমরা 8x8 ঘরের একটা মোটিভ নিলাম। আমি একটা চেক করে নিই। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, গুড। তো আমরা যে মোটিভটা নিয়েছি এটা 8x8 ঘর, অর্থাৎ আর আমরা জানি যেখান থেকে ডিজাইনটা আমরা শুরু করি সেখানে অবশ্যই হ্যাশ চিহ্ন দিয়ে দিতে হয়। তাহলে সেই হ্যাশ চিহ্নর অর্থ হলো আমরা এখান থেকে ডিজাইনটা শুরু করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে 8x8 ঘরের যে আমরা মূল ডিজাইন অর্থাৎ ক্ষুদ্রতম ডিজাইন নিয়েছি, সেখানে আমরা 4 up 4 down ফর্মুলাতে টুইল অঙ্কন করতে পারি। তাহলে 4 up 4 down ফর্মুলাতে আমরা 4 up 4 down ফর্মুলা নিয়েছি এবং 4 up 4 down ফর্মুলাতে টুইল ডিজাইন অঙ্কন করব। তাহলে কিভাবে করব? আমরা প্রথমে নিয়ে নেই তাহলে 4 up। আমরা তো জানি যে 4 up 4 down অর্থাৎ আমাদের যে ডিজাইন ছিল সেখানের ফর্মুলা অনুযায়ী 4 up 4 down। তাহলে আমাদের টুইল ডিজাইনের শর্ত কি বলে? পরের সুতায় যদি আমরা করতে যাই তাহলে এক ঘর বাদ দিয়ে করতে হয়, অর্থাৎ একটা সুতা বাদ থাকে। তাহলে 4 up 4 down। দেখেন প্রত্যেকটা সুতায় আমাদের 4 up 4 down আছে। তারপরের সুতায় যদি আমরা যাই তাহলে 4 up 4 down। প্রত্যেকটা সুতায় আমাদের এটা ঠিক রাখতে হবে। তাহলে এখানে দুটো সুতা বাদ গেছে, এখানে তিনটা সুতা বাদ, এখান থেকে শুরু হবে 4 up 4 down। এরপর আমাদের এখান থেকে শুরু হবে 4 up 4 down, 4 up 4 down। এরপর আমরা যদি এই সুতা থেকে শুরু করি তাহলে এক ঘর করে বাড়তে থাকবে, অর্থাৎ আমরা সেটা আগেই দেখেছি। তাহলে এই যে 4 up, আমাদের তো 4 up হয়নি, 3 up। তাহলে এই সুতাটা কোথায় যাবে? নিচের সুতাটা, উপরের সুতাটা নিচে আসবে। সেম ভাবে আমাদের 2 up, সেক্ষেত্রে নিচে 2 up হবে এই 4 up, আর এখানে একটা 1 up। এরপর তাহলে আমাদের ক্রমাগতভাবে নিচে হবে 3 up। এই হলো আমাদের 4 up 4 down। 4 up 4 down এর আমরা একটা ক্ষুদ্রতম ডিজাইন, আমরা যে ডিজাইন করছি সে ডিজাইনের নাম ব্রোকেন টুইল ডিজাইন। তো আমরা যে ক্ষুদ্রতম ডিজাইন নিয়েছি, আমরা এখন যদি মূল ডিজাইন করতে চাই তাহলে আমাদের মূল ডিজাইন করতে গেলে আমরা প্রথমে ড্রাফটিং লিফটিং এর জন্য জায়গা রেখে দিই। এরপর ডিজাইন করতে হবে। তাহলে 3 4 5 6 7 8, 8 2 3 4 5 6 7 8। এটা আমরা ড্রাফটিং এর জন্য নিয়ে নিলাম যাতে উপরে ফাঁকা থাকে। এরপর আমরা যে ডিজাইন করব সেটাও আমরা জানি 8 ঘরের। 2 3 4 5 6 7 8, এটা আমরা 8 ঘর নিয়ে নিলাম। তাহলে এটা আমাদের নিচেরটা আমরা ডিজাইনের জন্য নিয়েছি, আর উপরেরটা আমরা নিয়েছি ড্রাফটিং এর জন্য। তাহলে ডিজাইন যেখান থেকে শুরু হবে সেখানে আগে আমরা হ্যাশ দিয়ে দিলাম, কারণ আমার যেহেতু ডিজাইন শুরু হবে সেক্ষেত্রে হ্যাশ দিয়ে নিলাম।
সেক্ষেত্রে আমরা এটা কালার করে নিতে পারি। কালার করে নিলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আমরা আমাদের যে ডিজাইনের সূত্র ছিল যে 4 আপ 4 ডাউন, ঠিক যে ক্ষুদ্রতম ডিজাইন নিয়েছি, এই ঠিক ক্ষুদ্রতম ডিজাইনটা আমাদের এখানে অঙ্কন করতে হবে। অর্থাৎ ঠিক যেভাবে আছে কপি করে আনলেই হবে। আমি একটা সুতা দিয়ে বসায় দিই, তাহলে ক্লিয়ার হবে আর কি। 4 আপ 4 ডাউন, এভাবে 4 আপ, মানে হুবহু যা আছে সেম এখানে বসাতে হবে। তাহলে আমি 2টা সুতা নিয়েছি, আর বাকিটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এভাবে আমাদের মূল ক্ষুদ্রতম ডিজাইন, অর্থাৎ মূল ডিজাইন থেকে আমরা কি করলাম, কপি করে নিলাম। সেক্ষেত্রে আমরা এই ফাঁকা ঘরগুলা কালার করে দিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে টানা সুতা এবং পরেন সুতা বোঝার ক্ষেত্রে আমি এটা কালার করে দিচ্ছি। টানা সুতা বোঝার ক্ষেত্রে আমি পরেন সুতাগুলো কালার করে দিচ্ছি। আচ্ছা, এই ছিল আমাদের ব্রোকেন টুয়েল। ব্রোকেন টুয়েলের যে মোটিভ ছিল, আমরা আগেই বলেছি এটা ছিল মোটিভ। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা আমাদের সুতা নাম্বার ছিল 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। এখানে মজার বিষয় যে আমাদের 1 থেকে 4 পর্যন্ত সেম থাকবে। এই ডিজাইনে যেহেতু বলছে দিক পরিবর্তন বা ভেঙে ভেঙে ডিজাইন করতে হবে, তাহলে আমাদের 1 থেকে 4 পর্যন্ত সেম থাকবে। 8 নাম্বার সুতাটা আমরা বসাবো 5 নাম্বারে। তাহলে আমাদের যে 8 নাম্বারটা আছে সেটা আমরা বসাবো কোথায়, 5-এ। আপনাদের সুবিধার্থে 8 নাম্বারটা চলে আসলো কোথায়, 5-এ। তাহলে এটা হয়ে যাবে 8। এরপর 7 নাম্বার সিরিয়ালি আমরা নেই। 7 নাম্বার সুতাটা, 7 নাম্বার সুতাটা কি, 7 নাম্বার সুতাটা কয় নম্বরে বসবে, 6 নম্বরে। 7 নাম্বার সুতাটা আমরা 6 নম্বরে বসিয়েছি, তাহলে এটা হয়ে গেল 7। এরপর আমার 6 নাম্বার সুতা যেটা ছিল, আমরা এখন সেটা মোটিভে চলে যেতে হবে। মোটিভে আমরা দেখতে পাচ্ছি এটা যদি 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমাদের এই 6 নাম্বার সুতাটা এরপরে বসবে 7 নাম্বারে। এই 6 নাম্বারটা বসবে 7 নাম্বারে। তাহলে এটা কত নাম্বার সুতা, এটা 6 নাম্বার সুতা। আর তাহলে 5 নাম্বার সুতাটা আমরা নিয়ে আসি, 1, 2, 3, 4, 5। এই 5 নাম্বার সুতাটা চলে আসবে আমার একদম 8 নাম্বারে। এটা 6, এটা 5। তাহলে আমরা কি করেছি, একটা ক্রমাগত নিয়মে যে টুইল ডিজাইনটা নিয়েছিলাম, সেখানে আমরা যেটা করছি, আমরা প্রথমে 1 থেকে 4 পর্যন্ত ঠিক রেখেছি, পরে পিছন থেকে 8 এবং 7 বসিয়েছি। 5 নাম্বার সুতায় 8 বসিয়েছি এবং 6 নাম্বার সুতায় 7 বসিয়েছি, এবং 7 নাম্বার সুতায় 6 এবং 8 নাম্বার সুতায় 5। অর্থাৎ আমরা শুধু দিক পরিবর্তন করে দিয়েছি। আমরা মূল টুইল থেকে আমরা ডিজাইন করার জন্য দিক পরিবর্তন করেছি এই টুইলের। তো এই দিক পরিবর্তন করার কারণে আমাদের ব্রোকেন টুইল গঠিত হলো। এভাবেই আমাদের ব্রোকেন টুইল আর কি করতে হবে।
যে নিয়মিত এবং ক্রমাগত ব্রোকেন বা ভাঙা ভাঙা টুইল। মানে আমরা যে মোটিভ ছিল এই মোটিভ থেকেই আমরা এই ডিজাইনটা কিন্তু সম্পন্ন করলাম। তাহলে সেক্ষেত্রে 3, 4, 5, 6, 7, 8 আমাদের আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের ডিজাইনে কোনো মিল নাই, মানে কোনো সুতার সাথে কোনো সুতা যেহেতু কোনো সম্পর্ক নাই, সেহেতু এখানের যে ডাফটিং হবে সেই ডাফটিংটা একদম স্ট্রেট হবে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো সুতার সাথে কোনো সুতা একদমই কোনো সিমিলার না, সেক্ষেত্রে আমাদের ডাফটিংটা স্ট্রেট। আর আমরা জানি যদি ডাফটিং স্ট্রেট হয় তাহলে ডিজাইনের লিফটিং হবে ঠিক ডিজাইনের অনুরূপ। আমরা এই ডাফটিং থেকে লিফটিং প্ল্যানের জন্য কালার নির্ধারণ করে দিচ্ছি, যাতে আমরা বুঝতে পারি যে কোন সুতার ডাফটিং, অর্থাৎ ডাফটিং থেকে কোন সুতায় লিফটিং এসেছে। আমরা ডাফটিং থেকে কিভাবে লিফটিং এ সুতা আসে সেটা নিয়ে আমরা কালারের মাধ্যমে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমাদের ডাফটিং থেকে লিফটিং এ আমাদের সুতা চলে আসে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে একটা সুতা কম হয়েছে, আমাদের 8টা হবে ডাফটিং থেকে। ঠিক এটা যখন আমরা খাতায় করব তখন আমরা শুধু মার্ক করলেই হবে, যেহেতু এখানে আমি কালার করে দিচ্ছি বোঝার খাতিরে। এভাবে ডাফটিং থেকে লিফটিং এ এই সুতাগুলো এভাবে আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রোকেন টুইলের মেন শর্ত হলো প্রথমে যে মোটিভটা আমরা নিব সেই মোটিভের 1 থেকে 4 পর্যন্ত সুতা, অর্থাৎ আমরা এখানে মার্ক করে দিতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 1 থেকে 8 পর্যন্ত সুতা প্রথমে ডিজাইনের ক্ষেত্রে 1 থেকে 4 পর্যন্ত বসবে। এরপরে যেহেতু ভেঙে ভেঙে টুইল করতে হবে, এরপর আমরা শেষ থেকে দুটো নিয়ে এসেছি এবং 6 এবং 5 বসিয়েছি। আর যেহেতু আমাদের ডাফটিং স্ট্রেট, অতএব ডাফটিং যদি আমাদের স্ট্রেট হয়ে থাকে তাহলে লিফটিং হবে ডিজাইনের হুবহু সেম, অর্থাৎ অনুরূপ। এখানে লিফটিং হবে ডিজাইনের সেম। তাহলে আমরা কি ডিজাইন করলাম? এটা আমাদের ব্রোকেন টুইল ডিজাইন। তো এটা আমাদের ছিল ব্রোকেন টুইল ডিজাইন। তো এই ব্রোকেন টুইল ডিজাইনের যদি আমরা ব্যবহার দেখতে যাই তাহলে কোট তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার হয়, শার্ট তৈরিতে ব্রোকেন টুইল হয়, জিন্স প্যান্ট, জিন্স শার্ট, এরপর শুটিং কাপড় তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার হয়, ভাঙা ভাঙা টুইল সমন্বিত কাপড় তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার হয়, এরপর মাঝে মাঝে চেক কাপড় তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার হয় এবং কভারিং তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার হয়। তো এই ছিল আমাদের আজকের ডিজাইন। তো নেক্সট আমরা নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।